এই বাবজি ধরেন কোটি টাকা আছে, কথার কথা বলছি, কোটি টাকা আছে। তো এই বাবজি যদি এখন মনে করে যে চান্দা পুঁঠি দাড়িকিয়ে খুচরা মাছ যাকে বলা হয়, এরকম মাছ যদি কিনে বাজারে তাহলে নাকি জাহান্নামী হয়ে যাবে। আচ্ছা, এটা গাঁজাখড়ি ছাড়া কথা ছাড়া আর কিছু হতে পারে? হ্যাঁ, এটা গাঁজাখোর মদখোরের কথা না, যে ওর কোটি টাকার মালিক আর ছোট মাছ খাওয়ার কারণে নাকি জাহান্নামে চলে যাবে। আরে বাবা, আর ছোট মাছ খাইতে মন চাই না? হ্যাঁ, আমাদের তো মন চাই। এখন যার এক গরিব মানুষ, এই ভাইটা ধরেন মুনিশ খেতে ভাত খায়, একবেলা খেতে পায় আর একবেলা খেতে পায় না, এর মন চাইছে বড় মাছ খাইতে, বড় মাছ খেতে। তো এখন দু পয়সা করে গুছাইতে একদিন বড় একটা কাতলা কিনেছে। তো কাতলা কিনে খাওয়ার কারণে নাকি জাহান্নামে চলে যাবে। ও গরিব মানুষ বড় মাছ খাবে কেন? যার নাম হলো রাজ্জাক বিন ইউসুফ, এই কুখ্যাত দাজ্জাল আমার নবীকে বলছেন যে আমার নবী মিজানের পাল্লার কাছে ফেল করে তাকিয়ে থাকবে যে নবীজি নেকির পাল্লা ভারী হয় না বদরি পাল্লা ভারী হয়। আরে ভাই, যে নবীর কোনো গুনাহই নাই সেই নবী নাকি এইভাবে দাঁড়িয়ে থাকবে? ভাই রে মূর্খ, এই মূর্খদের পাল্লা থেকে যুবক ভাই তোদেরকে অনুরোধ করছি, তোমাদের পা দুখানা আগায় দাও ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, মাস্তানি করি আর কোনো সুযোগ নাই ভাই। কবরে চলে গেলে ভাই রে কোনো মৌলবি তোমার সাথে যাবে না, আমি তাইজুল ইসলাম তোমার কবরে যাব না, তোমার ইমাম সাহেব যাবে না, তোমার বাপ মা কেউ যাবে না। কিন্তু সহিহ বুখারীতে আছে, মা কুনতা তাকুলু ফি হাযাল হাক্কুর রাজুল, আপনার নবী আমার নবী সশরীরে মদিনা শরীফ থেকে আপনার কবরে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ওহাবি মোল্লা আসবে? কোন ওহাবি মোল্লা আসবে আপনার কবরে? আমার নবী আসবে। জান্নাতের গেটে আপনার নবী, পুলসিরাতের পরে আপনার নবী, আরে বাবা মিজানের পাল্লার কাছে আপনার নবী। কোন ওহাবি মোল্লা আসবে না। আপনাকে নিয়ে আপনি দৌড়াবেন, বাপ দৌড়াবে বেটার পিছনে, বেটা দৌড়াবে বাপের পিছনে। আল্লাহ এদেরকে আমি গালি দেব না ভাই, গালি দেওয়া আমার আদর্শ না। আমি কাউকে গালি দেওয়ার জন্য নয়, আমি আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক। সবাই বলেন আমিন। চলুন বাবাজি, আমার নবী পাক সাহেবে লাউলা, দো জাহানের বাদশাহ, আমাদের নবী শুধু এই দুনিয়ার নবী, এটাও কোরআনকে জিজ্ঞেস করলে কোরআন বলে দেবে বা আমাদের নবী সারা জাহান যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সবার জন্য রহমত। কেন? আমার হুজুররা এখানে বসে আছে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর আমরা তরজমা করি কি? বাচ্চাদেরকে পড়াই, বলো সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব। তামাম জাহানের রব। এই তামাম জাহানের আরবি হলো আলামিন। তামাম জাহানের আরবি হলো, তামাম জাহান বলতে কি বুঝায়? সাত আসমান, সাত জামিন, গাছ বৃক্ষ, তরুলতা, জান্নাত, জাহান্নাম, যা কিছু আছে সব কিছুরই রব হলো আমাদের আল্লাহ, তাই না? এটা সূরা ফাতিহার প্রথমকার আয়াত, 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই আলামিন দ্বারা তামাম জাহানকে বুঝালো। এবার আমার নবীর বিষয়ে দেখেন কি বলছে আল্লাহ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই আলামিন, এই আলামিনের কি অর্থ আলাদা হবে নাকি? একই অর্থ বাবা। অতএব আমার আল্লাহ যে সমস্ত যত স্থান নিয়ে আমার রব, তত স্থান নিয়ে আমার নবী হলো রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। বুঝলে বুঝ আর না বুঝলে ওহাবি ভাই তারা তরমুজ। আল্লাহর ঘর, আল্লাহর ঘরের যিনি ইমাম, আল্লাহর ঘরে উঠে জাতিকে কত ভুল বোঝায়, একটু যদি আপনারা মনটা ঠান্ডা করে যদি কথাগুলা শুনেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। দেখেন, আমি তাইজুলের জীবনে আপনাদের এলাকায় কিছুদিন পড়াশোনা করেছি। এই ঈদ সুন্নিরা কোথায় পেল আমাদের জানার দরকার আছে না নাই ভাই? আপনাদের ভাই, আপনারা যে এই অনুষ্ঠানটা করছেন, এটা আপনাদের জানা দরকার আছে না নাই? আপনারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, চাল দিয়েছেন, মেহনত দিয়েছেন, শ্রম দিয়েছেন, কিন্তু কি করছে সুন্নি আলেমেরা আমার জানা নাই। তাহলে আপনাকে যখনই ওহাবি মৌলবি এসে বলবে এসব বেদাত, এসব করা যাবে না, আপনার কাছে কোনো উত্তর নাই। তাহলে যে আমার নবীকে ছাড়া,
আমাদের নবীকে ছাড়া আমার বাপ বলেন, মা বলেন, ভাই বলেন, বিবি বলেন, বোন বলেন, ভাই, যত আত্মীয় স্বজন 14 গোষ্ঠী বলেন, সবাই কিন্তু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। আমার জন্য যদি কেউ ব্যস্ত থাকে সেটা হলো মদিনাওয়ালা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। তাহলে এবার আমরা ঈদ কোথা থেকে পেলাম, কয়টা ঈদ? আমি চর্চা করতে গিয়ে বাবা 56টা পেয়েছি। আজকে আবার দেখলাম যে আরো 3টে জায়গাটা আমি ভালোভাবে এখনো আমার দেখা হয়নি। তো আপনাদেরকে বলি, আমার জীবনে চর্চা করতে যে 56টা পেয়েছি ঈদ এক বছরে ভাব 56টা ঈদ পেয়েছি। আরো আছে, আরো আলেমদের মতে, বড় বড় মুফতিদের মতে আরো আছে। কিন্তু বাবাজি আমার যতটুকু জানা আছে ততটুকু বলছি ভাই। আমার জানার বাইরে অনেক কিছু থাকতে পারে, আমি যে সব জানি তো এরকম তো না, আমি যে সব জানি এরকম না বাপ। তাহলে এবার এই 56টা ঈদ আমরা কোথায় পেলাম, এই ঈদে মিলাদুন নবী কোথায় পেলাম, এটা আপনাদের সম্মুখে আমি একটু আলোচনা করছি বাপ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সুনানে ইবনে মাজা একটি কিতাব, সুনানে ইবনে মাজার ৭৭ পৃষ্ঠার মধ্যে একটা হাদিস উল্লেখ আছে। হাদিস খানার মতন এইরকম, আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযা ইয়াউমা ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দয়ার নবীজি এক শুক্রবারের দিন, জুমার দিনে নবীজি বলছেন যে এই দিনকে অর্থাৎ শুক্রবারের দিনকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। শুধু তাই না বাবা, যারা মদিনা যাওয়ার শক্তি নাই, যারা মক্কা যাওয়ার মতন টাকা নাই, তাদের জন্য শুক্রবারের দিনটা হলো হজের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, এখানে আলেম আরো বসে আছে, আশেপাশে আলেম আরো ঘোরাঘুরি করছে। ভাই যদি আমার ভুল থাকে আমাকে এই স্টেজে ধরো, আমি মিথ্যা আপনাদেরকে বলতে আসি নাই বাপ। আমার বাড়ি অনেক দূর থেকে আপনাদের এখানে এসেছি। কিন্তু বাপজি, যুবক ভাইয়েরা শুনো ভাই, যতদিন বাঁচবি রে যুবক, সুন্নিয়াতের পক্ষে থাকিস, নবীর পক্ষে থাকলে নবী জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুন্নি আলেমদেরকে, আপনার এলাকার আলেমদেরকে সহযোগিতা করবা যুবক ভাইয়েরা। সুন্নি আলেমদেরকে, মানুষ মাত্র ভুল হতে পারে, সুন্নি আলেম হলেই যে ভুল হবে না এরকম না ভাই, ভুল হতে পারে। সেই জিনিসটা ম্যানেজ করে নিয়ে তোমরা কি করো, তাদেরকে সহযোগিতা করো। তাদেরকে তোমরা যুবকেরা যদি সহযোগিতা করো, এই সুন্নি আলেম 10টা দেওবন্দি আলেমের সাথে সুন্নি আলেম একটাই যথেষ্ট। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, এবার আসেন তাহলে আমরা কি পেলাম? ইন্না ইয়াউমাল জুমআতি না, ইন্না হাযা ইয়াউমা ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। আল্লাহ পাক মুসলমানদের জন্য শুক্রবারের দিনটাকে ঈদ হিসাবে নির্ধারণ করেছে। তাহলে আমরা শুক্রবারের দিন ঈদের দিন পেলাম আমার জবান থেকে না নবীজির সেই হাদিস থেকে? নবীজির হাদিস থেকে। হাদিসখানা আমার বাপের তৈরি না, আমার বাপের তৈরি না। তো বাবাজি আর একটা হাদিস শুনেন। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, যিনি একটা নয় দুটো নয় ভাই 2 লক্ষ হাদিসের সনদ জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 লক্ষ হাদিসের সনদ জানা মাল, 2 লক্ষ হাদিস জানা মৌলবি বোধহয় আপনাদের দেশে বোধহয় অনেক আছে নাকি বাবজি? হ্যাঁ, বুকে বক্সিং দিলে ভাই রে, বক্সিং খেলা দেখেন, বুকে বক্সিং মারলে 500 খান হাদিস বার হবে না। ও বেটা বলছে জানাজার নামাজ পড়েন, দোয়া করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, হালুয়া রুটি করা যাবে না, শবে মেরাজ করা যাবে না, ইয়া যাবে না, ওয়া যাবে না। কাটতে কাটতে লাফিতের মতন একবার চুল যেমন লাল করছে ওইভাবে আমলকেও লাল করে ফেলছে, আমলটাকেও শেষ করে দিচ্ছে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তাহলে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই ওনার ফাতহুল কাদির গ্রন্থের ভিতরে হাদিসখানা এসেছে এবং মুসনাদু আহমদের 8025 নম্বর হাদিসে এসেছে। হাদিসখানার মতন এইরকম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদ। ব্রাদার ইসলাম, বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে আমি দয়ার নবীজির মুখে শুনেছি। কি শুনেছে? ইন্না ইয়াউমাল জুমআতি ইয়াউমু ঈদ, নিশ্চয় জুমার দিন হলো ঈদের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমরা বছরে 52টা ঈদ, 52টা শুক্রবারে হয় এক বছর, 52টা শুক্রবারে হয় এক বছর। তাহলে 52 দিনই হলো ঈদের দিন। কথা বুঝতে পারছেন? 52 দিনই হলো ঈদের দিন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তাহলে আমরা 52টা ঈদের দিন পেয়ে গেছি, আরো 2টা বাংলা ভাষার রোজার ঈদ আর কোরআনের কুরবানির ঈদ। কটা হলো? 54টা হলো। আচ্ছা চলুন, সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে। সহিহ বুখারীর নাম শুনেছেন তো? সহিহ বুখারী নাই? এখানেও বলবে বোধহয় এটাও বোধহয় জাল হাদিস, এটাও জাল হাদিস বললি হয়ে গেল। আমরা যেগুলো করি সবগুলো জাল, আর ওরা যেগুলো করে সবগুলো সহিহ। বাবাজি হাদিস খানার মতন এইরকম আন আম্মার ইবনে আবি আম্মার ক্বালা ক্বারা ইবনে আব্বাস আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন ফাকালা লাউ উনজিলাত হাযিহি লাত্তাখাযনা ইয়াওমাহা ঈদা ক্বালা ইবনে আব্বাস ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইনি ফি ইয়াউমি জুমআতি ওয়া ইয়াউমি আরাফা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। হযরতে আম্মার ইবনে আবি আম্মার রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে আমার নবীর সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলেন। কোন আয়াতটা? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম, এই আয়াতটা তেলাওয়াত করলেন। তো ওখানে ওই ওয়াইন্দাহু ইয়াহুদিয়ুন, ওখানে এক ইহুদি উপস্থিত আছে, ওখানে এক ইহুদি উপস্থিত আছে। তো ইহুদি বলছে, ওগো আব্বাস, এই আয়াতটা যদি আমরা ইহুদিদের উপরে নাজিল হতো, তাহলে এই আয়াত যেদিন নাজিল হয়েছিল সেই দিনটাকে আমরা ঈদ হিসাবে পালন করতাম। কে বলছে? ইহুদি, একটা বিধর্মী। এখন আব্বাস বলছে, শুনো, এই আয়াত যেদিন নাজিল হয় সেদিন আমি ওখানে উপস্থিত ছিলাম, যেখানে নবীর উপরে আয়াত নাজিল হয়েছিল আমি ওখানে উপস্থিত ছিলাম। সেই দিন আমাদের 2টা ঈদের দিন ছিল। কি কি? ফি ইয়াউমি জুমআতি ওয়া ইয়াউমি আরাফা। একটা ছিল জুমার দিন আর একটা ছিল আরাফার দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরাফার দিনটাও হলো, হাজী সাহেবেরা যায় না আরাফার ময়দানে দৌড়াদৌড়ি করে না? হ্যাঁ বাবাজি, ওই দিনটাও সহিহ বুখারীতে বলেছে ঈদের দিন। তাহলে আমরা পেলাম আরেকটা আরাফার দিন, পেলাম আরেকটা ঈদ। তাহলে কটা হলো বাপ? 55টা হয়ে গেল। আমি বললাম 56টা পেয়েছি। আরেকটা হাদিস আজকে দেখছিলাম, কিন্তু অতটা দেখার আমার সময় হয়নি। তো বাবাজি 56টা যেটা বলেছি, তার পাশাপাশি আজকে যেটা দেখছিলাম ভাই, সেটা ওই যে আইয়ামে তাশরিক, কোরবানির ঈদের পরের 3 দিন, ওই 3 দিনকেও ঈদের দিন বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ওটা এখন আমি চর্চা চলছে, ওটার পর আগে ভালোভাবেই করতে হবে। তো এবার আমরা 55টা, আমি বলে 56টা বলেছি, 55টা পেয়ে গেছি, আর একটা আছে। চলেন কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন এই ঈদটার বিষয়ে আলোচনা করবে। কোরআনের সূরা ইউনুস, 114টা সূরার ভিতরে একটা সূরার নাম হলো সূরা ইউনুস। সূরা ইউনুসের 58 নম্বর আয়াত। আয়াতখানার এইরকম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে হাবিব আপনি বলুন, আমার তরফ থেকে রহমত পাওয়ার পরে, ফজল পাওয়ার পরে, আল্লাহ বলছেন যে হে নবী আপনি বলুন যে আমার তরফ থেকে, অর্থাৎ আল্লাহর তরফ থেকে রহমত পাওয়ার পরে, ফজল পাওয়ার পরে, কোরআন পাওয়ার পরে, ইলম পাওয়ার পরে তোমরা কি করো? খুশি করো। এখন আপনাদেরকে আমার একটা প্রশ্ন, বাপ উত্তরটা দিবেন একটু ভাই আওয়াজ দিয়ে। আপনাদের নবীকে আপনারা পেয়ে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবহে সাদেকের টাইমে আপনারা পাওয়ার পরে আপনারা খুশি না বেজার? এই খুশির আরবি হলো ঈদ। খুশির আরবি হলো ঈদ। তাহলে আল্লাহ বলছেন যে আমার তরফ থেকে রহমত পাওয়ার পরে তোমরা খুশি করো। এখন আমাদের জন্য নবীজি রহমত না কি সেটা কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন বলে দেবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ সারা জাহানের জন্য আমার নবীকে রহমত করে পাঠায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে বাপ,
রহমত পাওয়ার পরে ঈদ করার কথা আল্লাহ বলেছে। আমরা সুন্নিরা ভাই সেই আল্লাহর হুকুম মানি, ওই ওহাবি মোল্লার কথা মানি না ভাই। ওহাবি মোল্লার কথা আমরা মানি না, কারণ আল্লাহর কথা, আল্লাহ বলছে রহমত পাওয়ার পরে তোমরা খুশি করো, আনন্দ করো, ঈদ করো। তাহলে আমরা আল্লাহর কথাকে মানছি। তাহলে এখন কে কি বললো ওদিকে আমার নজর করে লাভ নাই। তাহলে আর একটা ঈদ পেলেন আপনারা, পেয়েছেন তো নাকি? এই ঈদ করার কথা আমার আল্লাহ বলেছে, তাই সুন্নি আলেমেরা এই ঈদটা করে ভাই। আর এই ঈদ সর্বপ্রথম দুরূদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার ভাইদেরা, এই যে মাহফিলটা এখানে সুন্নি আলেমেরা করেছে বা যুবক ছেলেরা করেছে বা দেশের মানুষে করেছে, মুসল্লিগণ করেছে, সবাই সহযোগিতা করে এইরকম আলোচনা কোনো এটা কোনো কোরআন হাদিসে আছে না? নাই বাবাজি, এটাও আছে, এটাও আছে। এই আলোচনা সর্বপ্রথম রোজে আজলে আমার আল্লাহ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আরে ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা। ঈমানদারগণ এ জুলুস করোনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা। ঈমানদারগণ এ জুলুস করোনা। ইয়াসিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা, মিসাকান নবিয়্যিনা লামা আতাতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন। আরে আশিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, ওই কাহানার দলে দেখে না। ঈমানদারগণ এ জুলুস করোনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা। ঈমানদারগণ এ জুলুস করোনা। ইয়াসিক রে আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জামিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ এ জুলুস করোনা। ইয়াসিক রে শুনো নবীর আগমনের ঘটনা। এই বন্ধুরে শুনো নবীর আগমনের ঘটনা। জীব জানোয়ার পশু পাখি, জীব জানোয়ার পশু পাখি খুশিতে হয় আটখানা। ঈমানদারগণ এ জুলুস করোনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা। ঈমানদারগণ এ জুলুস
বলে সাহাবীরা জুলুস করেছে, সাহাবীরা জুলুস করেছে, হাদিসেতে বর্ণনা। ঈমানদারগণ জুলুস করো না। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে বাপ্পারা। ঈমানদারগণ জুলুস করো না। আশিক রে, এই তাই জুহুলের মনের যন্ত্রণা। আরে কুল মাখলুকাত নাবি চিনিল, কুল মাখলুকাত নাবি চিনিল, ওহাবীরা চিনিল না। ঈমানদারগণ জুলুস করো না। ওহাবী বলতে গালি না বাবা, ওহাবী বলতে গালি না। আমাদেরকে সুন্নি বললে আমরা আনন্দিত হই, হয় না বাপ? আমাদেরকে এসে সুন্নি বলুক, চা খাওয়াবো ভাই। হাজারবার সুন্নি বললে আনন্দ হয়, কিন্তু ওহাবী বললি ভাই চেতে যাই। চেতে যাই কেন? রাগ হয় কেন? বুঝতে হয় তাহলে মালটা খারাপ আছে। মালটা ফেরাউন নাম কেউ রাখে না কেন? নমরুদ নাম কেউ রাখে না কেন? ইয়েজিদ নাম কেউ রাখে না কেন? আসলে মালটা খারাপ আছে, মালটা খারাপ আছে, তাই না? হ্যাঁ বাবাজি, ওহাবী বলতে বাপ ইবনে আব্দুল ওহাব নাজদি, মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব নাজদিকে যারা অনুসরণ করে চলে তাদেরকে আমরা বলে থাকি ওহাবী, তাদেরকে বলে থাকি ওহাবী। একটা জিনিস যুবক ভাইয়েরা, তোমরা আজকের ছেলে, এই আমাদের যারা বাচ্চা ছিল, হ্যাঁ গো বাবজি, যারা আমাদের এখনকার বাচ্চা, এদেরকে যদি বলি কুয়া থেকে পানি উঠে মানুষ খেত আমাদের এলাকায়, বিশ্বাস করবে? চিনতে পারবে না কুয়া কি জিনিস। হ্যাঁ, 1926 সালে যখন জান্নাতুল বাকিকে ভাঙা হয়েছিল, এখন বাবাজি 26 বছরের ছেলে চলে গেল সৌদি, এখন জান্নাতুল বাকির অবস্থা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তো এখন যখন ভাঙাই চলে তখন তো জানে নাই এই কুয়ার কথা, যেমন বলতে পারবে না। আপনারাই স্বীকার করছেন যে আমাদের ছেলেরা কুয়া চিনতে পারবে না, যে কুয়া থেকে আমার বাপ মা পানি উঠায় তো, আমাদেরকে গোসল করায় তো, আমাদেরকে খাওয়ায় তো কুয়া থেকে। তা আপনারাই বলছেন যে আমাদের ছেলেমেয়ে চিনতে পারবে না। অতএব ভাই, যেটা ঘটেছে, যেগুলো আগে প্রত্যেকটা জিনিস রেকর্ড করা আছে, সেই কেতাব পড়তে হবে। কেতাব পড়তে জানে না, আর মৌলবিতে বাবাজি বলছে সৌদি আরবে এই হয় না। এখন জান, আপনি যাই হজ করতে যান ভাই, এই যুবকেরা, আল্লাহ তোমাদেরকে হজ করে তৌফিক দান করুক। হজ করতে যাবার নবীর রওজার পাশে যে যেমন হাত তুলবা, আর ওহাবী আলেম দালালগুলো আছে হাতকে ধরবে, এই নামান বেদাত কি করবেন? অথচ সহিহ মুসলিমে আছে আমার দয়ার নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুম থেকে বেরিয়ে গিয়ে জান্নাতুল বাকিতে গিয়ে 3-3 বার হাত উঠিয়ে দোয়া করেছে। এটা হাদিসের কিতাবে আছে। এখন ওহাবী মোল্লা বলছে যে বেদাত। কি করবেন আপনি? আপনার তো জানা নাই। এইভাবে ইমানটা ধ্বংস করে নেবে। এই আলোচনা সর্বপ্রথম রোজে আলোচনা করেছে আমার দয়ার আমার আল্লাহ পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, তাহলে আমরা যেটা করছি সেটা সবগুলা কোরআন হাদিস মোতাবিক আছে, তাই না? কিন্তু বাবাজি তারা যখন বলে এটা করা যাবে না, ওটা করা যাবে না, তাদের ভিতরে কোনো দলিল নাই। এক মৌলবি বাবাজি, এই যুবক ভাইরা, এক মৌলবি সাহেব এরকম, এই বাবজি ধরেন কোটি টাকা আছে, কথার কথা বলছি, কোটি টাকা আছে। তো এই বাবজি যদি এখন মনে করে যে, যদি মনে করে যে চান্দা পুঠি দাড়িকিয়ে খুচরা মাছ যাকে বলা হয়, এরকম মাছ যদি কিনে বাজারে, তাহলে নাকি নাকি জাহান্নামী হয়ে যাবে। আচ্ছা, এটা গাঁজাখড়ি ছাড়া, কথা ছাড়া আর কিছু হতে পারে? হ্যাঁ, এটা গাঁজাখোর মদখোরের কথা না, যে ওর কোটি টাকার মালিক আর ও ছোট মাছ খাওয়ার কারণে নাকি জাহান্নামে চলে যাবে। আরে বাবা, ও আর ছোট মাছ খেতে মন চাই না? হ্যাঁ, আমাদের তো মন চাই। এখন যার এক গরিব মানুষ, এই ভাইটা ধরেন মুনিশ খেতে ভাত খায়, একবেলা খেতে পায় আর একবেলা খেতে পায় না, এর মন চাইছে বড় মাছ খাইতে, বড় মাছ খেতে। তো এখন দু পয়সা করে গুছাইতে একদিন বড় একটা কাতলা কিনেছে। তো কাতলা কিনে খাওয়ার কারণে নাকি জাহান্নামে চলে যাবে। ও গরিব মানুষ বড় মাছ খাবে কেন? যার নাম হলো রাজ্জাক বিন ইউসুফ, এই কুখ্যাত দাজ্জাল
আমার নবীকে বলছেন যে আমার নবী মিজানের পাল্লার কাছে ফেল 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 করে তাকিয়ে থাকবে যে নবীজি নেকির পাল্লা ভারী হয় না বদ্রির পাল্লা ভারী হয়। আরে ভাই, যে নবীর কোনো গুণহাই নাই সেই নবী নাকি এইভাবে দাঁড়িয়ে থাকবে? হাই রে মূর্খ, এই মূর্খদের পাল্লা থেকে যুবক ভাই তোদেরকে অনুরোধ করছি, তোমাদের পা দুখানা আগায় দাও ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, মাস্তানি করি আর কোনো সুযোগ নাই ভাই। কবরে চলে গেলে ভাই রে কোনো মৌলবি তোমার বাসাতে যাবে না, আমি তাইজুল ইসলাম তোমার কবরে যাব না, তোমার ইমাম সাহেব যাবে না, তোমার বাপ মা কেউ যাবে না। কিন্তু সহিহ বুখারীতে আছে মা কুনতা তাকুলু ফি হাযাল হাক্কুর রাজুল, আপনার নবী আমার নবী সশরীরে মদিনা শরীফ থেকে আপনার কবরে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ওহাবি মোল্লা আসবে? কোন ওহাবি মোল্লা আসবে আপনার কবরে? আমার নবী আসবে। জান্নাতের গেটে আপনার নবী, তুলসিরাতের পরে আপনার নবী, আরে বাবা মিজানের পাল্লার কাছে আপনার নবী। কোন ওহাবি মোল্লা আসবে না। আপনাকে নিয়ে আপনি দৌড়াবেন, বাপ দৌড়াবে বেটার পিছনে, বেটা দৌড়াবে বাপের পিছনে। আল্লাহ এদেরকে আমি গালি দেব না ভাই, গালি দেও আমার আদর্শ না। আমি কাউকে গালি দেওয়ার জন্য নয়, আমি আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক। সবাই বলেন আমিন। চলুন বাবাজি, আমার নবী পাক সাহেবে লাউলা, দো জাহানের বাদশাহ, আমাদের নবী শুধু এই দুনিয়ার নবী, এটাও কোরআনকে জিজ্ঞেস করলে কোরআন বলে দেবে বা আমাদের নবী সারা জাহান যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সবার জন্য রহমত। কেন? আমার হুজুররা এখানে বসে আছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর আমরা তরজমা করি কি? বাচ্চাদেরকে পড়াই বলো সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব। তামাম জাহানের রব। এই তামাম জাহানের আরবি হলো আলামিন। তামাম জাহানের আরবি হলো, তামাম জাহান বলতে কি বুঝায়? সাত আসমান, সাত জামিন, গাছ বৃক্ষ, তরুলতা, জান্নাত, জাহান্নাম, যা কিছু আছে সব কিছুরই রব হলো আমাদের আল্লাহ, তাই না? এটা সূরা ফাতিহার প্রথমকার আয়াত, 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই আলামিন দ্বারা তামাম জাহানকে বুঝালো। এবার আমার নবীর বিষয়ে দেখেন কি বলছে আল্লাহ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই আলামিন, এই আলামিনের কি অর্থ আলাদা হবে নাকি? একই অর্থ বাবা। অতএব আমার আল্লাহ যে সমস্ত যত স্থান নিয়ে আমার রব, তত স্থান নিয়ে আমার নবী হলো রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। বুঝলে বুঝ আর না বুঝলে ওহাবি ভাই তোরা তরমুজ।